কিছু কিছু ভালোবাসার মানুষ থাকে, তাদের কাছে না যেতে পারলে মনটা মনে হয় যেন আক্কু-বাক্কু করতে থাকে, কখন তাদের কাছে যাব, কখন তাদের কাছে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে যাইতেছি আমার একজন ভাগ্নির বিয়ে। তো আমাকে বলেছিল আরও 2 দিন আগে যেতে, আমি যেতে পারি নাই। আমার তো দেবরের মেয়ের বার্থডে ছিল, তো সেই জন্য আর যেতে পারি নাই। আজকে ছিল শুক্রবার, তো ভাবলাম এই জন্য চলে যাইতেছি সকালে সকালে। এই যে রিক্সায় উঠে গেছি। জান্নাতের বাবা যেতে পারবে না, সে তো দোকানে চলে গেছে, আর আমরা এখন যাব, আবার বিকালে চলে আসব। তো আমরা এই যে যাইতেছি, আর আমার মায়ে আর আমি একটু ভিডিও করতেছি। অলরেডি বৃষ্টি চলে আসছে, তো বৃষ্টি আসে সেজন্য আর কোনো ভিডিও নেই না। গাড়িতে তো বসেই ছিলাম, তো বাসায় আসছি। বাসায় এসে এই যে রেডি হয়ে গেছি। এটা ছিল মানে আমার বড়াফুর ননদের বাসা। তো সেই বাসায় বসে আমার বোন এই যে শাড়ি পরে এনেছে সুন্দর করে, আমি সাজাই দিছি। আর আমি সেরকমভাবে কিছু সাজি নাই। আমার শাড়ি পরতে বলছিল, কিন্তু আমি শাড়ি পরি নাই। যেইভাবে আসছি সেভাবে চলে আসছি। তো প্রথমে আমার মাকে অন্য একটা ড্রেস পরাই দিয়েছিলাম, সেটা তার ভালো লাগে না, সে আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরবে। তারপর আবার চেঞ্জ করে দিছি। আমরা সবাই খাবার খেতে বসে গেছি। আর আজকের খাবারগুলো এত মজা ছিল, আর জান্নাতের বাবাকে খুব মিস করতেছিলাম। আমার বোনও বলতেছিল যে সুমন ভাই গরুর মাংস খেতে পছন্দ করে, মানে এরকম একটা কথা আর কি বলতেছিলাম। তো সেইটা মাথায় রেখে বাসায় এসে আবার জামাইয়ের জন্য গরুর মাংস রান্না করে দিছি। এর ভিতরে মজার একটা কথা, মানে এই যে আমরা খেতে বসে গেছি, আমার এই যে পাশে মাহিম, তো ওরা তো মাঝে মাঝে আমার ভিডিওতে দেখাই। ও এই যে চিংড়িটার ভিতরে কামড় দিছে, আর দাঁতটা লড়ে গেছে। তো আমরা হাসতেছিলাম, ও তো কষ্ট পাইতেছিল। যাই হোক, আমরা দেখে হাসতেছিলাম, আর আমি এবার একটু মজা করে ভিডিও নিছি, যদিও কিছু বলে নাই। আমি তো মনে মনে ভাবতেছিলাম আমার একটা ঝাড়ি দিব, তো ঝাড়ি দেয় নাই, সে অল্প একটু ভিডিও করতে দিছে। আর ওইদিকে আমার দুলাভাই হেরা সবাই খেতে বসে গেছে। তালই 2জন নাতি 2 পাশে নিয়ে নিছে। তো আমরা সবাই এক টেবিলেই বসছি, এক টেবিলেই বসে খাওয়া শুরু করে দিছি। আর এই যে চিংড়ির ভিতরে একটা কামড় দিছে, তখন তার দাঁতের এই অবস্থা হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে হাসবো না মানে ওরে একটু সান্ত্বনা দেবো, এটাই বুঝতেছিলাম না। বারবার বলতেছিলাম বাবা একটু দেখাও। যাই হোক, অল্প অল্প করে দেখাইতেছিল, সে কি করবে দিশা পাইতেছিল না। যাই হোক, এই তো আজকের খাবারগুলো সত্যি খুবই মজা ছিল। আর এটা এই তো খাওয়া দাওয়া শেষ, তারপরে আমরা পান খেতে চলে আসছি। বহু দিন মানে বহু মাস পরে একটা পান খাবো, মানে সবাই খাইতে আছে, এখন আমারও ইচ্ছা আমি একটা পান খাবো। কিন্তু পান মুখে দিয়ে আমার অবস্থা খারাপ, আমি আর মুখ লাড়াচাড়া করতে পারি না। ভাইয়া এই যে মনে হয় 4-5টা পান একসাথে করে নিয়ে মুখের ভিতরে দিয়ে দিছে, আর আমার বোন তো খাইয়ে নিছে। মানে সবাই পান খাইছে, এখন আমার খাইতে ইচ্ছা করে। এই যে মুখ আমি আর লাড়াইতে পারতেছি না, তারপরে ফালাই দিছি তাড়াতাড়ি। ফালাই দিয়ে মুখ ধুয়ে আসছি। আর কমিউনিটি সেন্টারের সামনের যে জায়গাটা এত সুন্দর, আশেপাশে খুব সুন্দর, মানে একটা খুব গভীরভাবে একটা নিঃশ্বাস নেওয়া যায়। মানে এইরকম জায়গাটা খুব ভালো লাগছে, ফাঁকা, চারিপাশে বাড়ি, তারপরে ভালো লাগছে মোটামুটি আর কি, গ্রামের মতো। তো এই যে সুন্দরীদের নিয়ে আবার চলে যাইতেছি আমরা বউ দেখতে, মানে ভাগ্নি মানে মারিয়া যে শ্বশুরবাড়ি আছে, ওরা আমরা যাওয়ার আগেই খাওয়া দাওয়া করে ওরে নিয়ে গেছে। তো আমরা যেহেতু আসছি, ওর সাথে দেখা না করলে তো হবে না, তাই আবার গাড়িতে করে চলে যেতেছি দেখা করতে। ফাইনালি চলে আসছি। এই আমাদের কিউট বউ। ও আমার এমনি সেমনি ভিডিও নিতেছিলাম, একবার উঠে কালো একবার পরিষ্কার, কিন্তু মার্শাল্লাহ ওকে দেখতে কিন্তু খুব কিউট লাগতেছে। আর খুব কম বয়সী বিয়ে দিছে। যাই হোক, বেআইর একটু অসুস্থ, সেই কারণে ওরে তাড়াতাড়ি বিয়ে শাদী দিয়ে দিছে, এই আর কি। যাই হোক, তারপর আমরা সবাই মিলে এখানে বসে একটু ভিডিও করতেছিলাম, মজা করতেছিলাম। এই যে পাশে বসা, এরা সবাই আমার বেআইন। আমার বয়সে ছোট একজন আছে, সমবয়সী একজন আছে। তো সবাই মিলে মাশাল্লাহ আজকে আমরা অনেক মজা করছি। আর ওই পাশে আমার মা, ওই তালই, তারপরে আবার আরেকজন আন্টি মানে বেআইন, ওই সবাই মিলে খুব মজা করছি আজকের দিনটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে মনে হইতেছিল নিজের মানুষের কাছে আসি এইরকম একটা। যাই হোক, তারপরে বাসায় চলে আসছি, আর কোনো ভিডিও নেই না। সন্ধ্যার দিকে বাসায় আসছি, খুবই শরীরটা ক্লান্ত ছিল, এত ভিডিও নিতে ইচ্ছা করে নাই। তারপরে বাসায় এসে এই মাংসটা আমার মামা গ্রাম থেকে পাঠাইছে, মানে বরিশাল থেকে পাঠাইছে, তো সেই মাংসটাই জামাইয়ের জন্য রান্না করতেছি। বলে দিছে যে পাঠানোর সাথে সাথে যেন জামাইকে রান্না করে খাওয়াই। তো ভাবলাম আমি যেহেতু মাংস খেয়ে আসছি, তো তার জন্য একটু রান্না করি। আর গরুর মাংস দেখলে সে খুব খুশি হয়ে যায়।
তো সেই জন্য হয়েছে কষ্ট হলেও এসে রান্না করছি। একবার ভেবেছিলাম আর রান্না করব না, ভাল লাগে না, ডিম ভর্তা বানাবো, তারপর কই না, আমি এত ভালো ভালো খাইছি, জামাই খাবে না সেটা কি হয়, সেই জন্য আবার তার জন্য মাংস রান্না করছি। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এই তো একটু ঝোলের পানি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে হয়েছে। এবার আর প্রেশার কুকারে দিব না, কুরবানির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্য এভাবেই রান্না করে নিছি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।